আমরা যতই শক্তিশালী ভাবি নিজে, শেষ পর্যন্ত প্রকৃতির কাছে মানুষ খুবই ছোট। তার সৌন্দর্য, শক্তি আর নিয়মের কাছে আমরা হার মানি। এই অসহ্য গরম প্রতিটা মানুষকে বুঝিয়ে দিচ্ছে প্রকৃতির কাছে আমরা কতটা অসহায়। যতই প্রযুক্তি থাকুক, একটু ঠান্ডা, একটু বৃষ্টির জন্য আমাদের প্রকৃতিকেই ডাকতে হয়। যাই হোক, এই গরমে সবাই বেশি বেশি করে জল খাও। আমার ননিও জল খাওয়া স্টার্ট করে দিয়েছে। স্নান করে কি রান্না করব সেই সবজিগুলোই বার করছিলাম। তারপরে সোনা এক কাপ চা করে দিয়েছিল। আজকে সকালে টিফিন করলাম মুড়ি আর চা। আজ বরবটি আর ডিম বার করলাম ফ্রিজ থেকে রান্না করবার জন্য, কিন্তু সোনা বলছে মা শুধু ডাল আর আলু সেদ্ধ রান্না করো। শুধু ডাল আর আলু সেদ্ধ যে আমি রান্না করি না, কোনোদিনও খাই না সেটা নয়, কিন্তু তবু আজকে শুধু ডাল আর আলু সেদ্ধ রান্না করতে মন চাইছে না। কোনো কাজ যখন নেই আর ঘরে যখন সবজিপাতি সবই রয়েছে, তাহলে আমি কেন শুধু ডাল আর আলু সিদ্ধ রান্না করব। যদিও আজকে ডিম রান্না করেছিলাম, ডিম কিন্তু ননি খায়নি, সোনা খেয়েছিল। আর ঘরের সবজিগুলোও রয়েছে, সেই সবজিগুলোও তো খেতে হবে। সোনা আমাকে বললো যে মা আমি তোমার কষ্ট কমিয়ে দিলাম, তাও তুমি শুনলে না। আমি ভাতের মধ্যে একটা আলু সিদ্ধ দিয়ে দিলাম আর সোনার কথা মতন ডালও করব, কেননা খেতে বসে সোনা যদি রাগারাগি করে। এখন জানো তো আমি না সোনার রাগকে প্রচন্ড ভয় পাই। জানি না আমার মা কোনোদিনও আমার রাগকে এতটা ভয় পেত কিনা। এটা কেন হয়তো আমি বুঝতে পারি, কারণ আমি অনেক লোকজনের মধ্যেখানে বড় হয়েছি আর সোনা বড় হচ্ছে পুরো একা, শুধু আমার সাথে। আমি যেরকম ওর ভালো লাগা মন্দ লাগাগুলোর খেয়াল রাখার চেষ্টা করি, তেমনি ওর রাগ, ওর জেদ, এগুলো নিয়েও খেয়াল রাখার চেষ্টা করি। জানো, সেদিন সন্ধ্যেবেলায় সোনা চা করতে গিয়ে আমাকে বলছে মা তুমি এই গরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না কি করে করো। ও যে আমার এই কষ্টটা উপলব্ধি করেছে, গরমে দাঁড়িয়ে রান্না করতে আমার কষ্ট হয়, সেটাতেই আমি অনেকটা খুশি। যখন আদার্স কোনো মানুষ আমাদের কষ্টটা উপলব্ধি করতে পারে, তখন হয়তো আমাদের কষ্টটা অনেকটা কম হয়ে যায়। তুমি সোনাকে বলেছিলাম যে আমার ডিমের রসা খেতে ইচ্ছা করছে, তাই সোনা বললো তোমার যদি খেতে ইচ্ছা করছে তুমি তাহলে করো। আদার্স কোনো কিছু রান্না করার সময় আমি সোনাকে জিজ্ঞাসা করি হ্যাঁ রে সোনা কি রান্না করব আজকে, কিন্তু আমি যখন মাছ রান্না করি না তখন সোনাকে জিজ্ঞাসা করি না, কেননা মাছের কথা শুনলেই না সোনার মাথা গরম হয়ে যায়। ও সব রকম মাছ তো খেতে চায়। দিনের বেলা যদিও বা মাছটা খাই, রাতের বেলা তো একদমই মাছটা খাই না, আর মাছটা খেতেও খুব একটা পছন্দ করে না। দেখুন আমি সব রকম সবজিগুলো কেটে নিলাম ভাজবো বলে, আর ননি এদিকে এসে আমার সাথে অনেক জ্বালাতন করছে, ওকে ফোন দিতে হবে, ও ফোন দেখবে। ভাগ্যিস ডালটা রান্না করেছিলাম, ননি আজকে ডিম ছুঁয়েও দেখেনি। ওদিকে ঘরে গিয়ে দেখছি দিদি আর ভাইয়ের ভালোবাসা চলছে। যেহেতু দিদি গেম খেলছে তাই ভাই অনেকটা খুশি, দিদির সাথে ও একটু গেম দেখতে পাচ্ছে। একদম পাতলা করে ডালটা করে নিলাম, এরপরে কালো জিরে ফোড়ন দিয়ে ওই যে গাজর, বরবটি আর আলু কেটে রেখেছিলাম ওটাই ভেজে নেব। গরম পড়ুক বা ঠান্ডা বা যত কষ্টই হোক না কেন, আমার মাকে আমি কোনোদিনও দেখিনি শুধু ডাল আলু সিদ্ধ রান্না করতে বা শুধু আলু সিদ্ধ রান্না করতে। তবুও তো আমার ছেলে মেয়ে অনেক ভালো, আমি শুধু ডাল আর আলু সিদ্ধ রান্না করে দিলেও ওরা সেটা খেয়ে নেয়। আমরা যে